কুড়িগ্রামের এক অদৃশ্য কারণে সেখানে একটা উপজেলায় গরুর গোশত বিক্রি করা নিষিদ্ধ, গরু জবাই নিষিদ্ধ। স্থানীয় ইপি সদস্য বলছে, সংশ্লিষ্ট এলাকাটি হিন্দু ধর্মাবলম্বীদের সংখ্যাগরিষ্ঠ এলাকা হিসেবে পরিচিত। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সেখানে ইতিপূর্বে কখনো গরু করা হয়নি। সাম্প্রতিক এই ঘটনার প্রেক্ষিতে থানায় বসে দুই পক্ষের মধ্যে আলোচনা হয় যে এলাকায় আর কোনো গরু করা হবে না। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি যে বাংলাদেশেও এমন জায়গা আছে যেখানে গরু জবাই নিষিদ্ধ, গরু বিক্রি নিষিদ্ধ। সেই উপজেলায়, সেই বাজারে এটা নাকি আওয়ামী লীগের আমল থেকে এক অদৃশ্য চাপে সেখানে কেউ গরু জবাই করতে পারবে না, অথচ সেখানে অসংখ্য মুসলিম বসবাস করে এবং মুসলিম সংখ্যা বেশি। সেই এলাকার একজন আপনার জনপ্রতিনিধিকে জিজ্ঞাসা করা হলো এখানে গরুর মাংস কেন বিক্রি নিষিদ্ধ, কেন জবাই নিষিদ্ধ। সে বলছে যে এখানে হিন্দু অধ্যুষিত বেশি, হিন্দু ভাইরা বেশি থাকে। কিন্তু পরে দেখা গেল যে সেখানে 2100 ভোটারের মধ্যে 1600 ভোটার মুসলমান, শুধু ভোটার, বাচ্চা কাছে তো আরো আছে। অর্থাৎ মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা। আওয়ামী লীগের আমল থেকে তত্ত্বাবধায়ক সরকার, এখন বিএনপি সরকার, সেখানে গরু বিক্রি করার, জবাই করার ব্যক্তির লাইসেন্স আছে, সবকিছু থাকা সত্ত্বেও সেখানে গরু জবাই করা যাবে না, বিক্রি করা যাবে না। আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে আমি এটা শুনে আশ্চর্য হয়ে গিয়েছি যে আমাদের এই ভূখণ্ডেও আমরা হালাল মাংস খাবো। ভাই, আমি হিন্দুদের ধর্মকে আমি তাদেরকে আঘাত করতে বলছি না, তাদের ধর্মের রীতি অনুযায়ী তারা গরুর মাংস খায় না, তাদের গরু তাদের মা, তারা জবাই করবে না, তাদেরকে জবাই করতে আমরা বাধ্য করি না, তারা খাবেন তাদের ইচ্ছা। কিন্তু আমরা মুসলিম ধর্মে এটা গরু আমাদের জন্য এটা হালাল, এটা আমরা জবাই করবো, খাবো। যেমন খ্রিস্টানরা তারা শুকুর খায়, অনেক হিন্দুরা হয়তো শুকুর খায়, এটা আবার আমরা কি, আমাদের মাথা ব্যথা নাই যে কি খেলো না খেলো। তাহলে একটা গ্রামের অধিকাংশ সংখ্যাগরিষ্ঠ মুসলিম থাকা সত্ত্বেও কোন শক্তির চাপে, আমার মাথায় আসে না। বাংলাদেশ এটা স্বাধীন হয়েছে কত সালে, এখনো কি আমরা স্বাধীনতা লাভ করতে পেরেছি কিনা? আমরা আলেম ওলামারা আজকে একজন একজনের পিছনে প্রচুর লেগে আছি, অথচ ইসলামের বীজ বপনে, কুফর আর শিরক আর গোলামিত্ব জিনজিরা দূরকরণে মুসলিমদের, আমাদের আলেমদের যে ঐক্যবদ্ধ হওয়া দরকার, আজকে আমাদের বিচ্ছিন্নতার এই ফলাফল এইটা। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক, বুঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।